জলঙ্গি নদীর ওপর দ্বিতীয় ব্রিজের কাজ শুরু হয় আজ থেকে প্রায় 2 বছর আগে। আর 1 বছর পর প্রশাসনিক এবং আনুষ্ঠানিকভাবেও উদ্বোধন হয় তার। কিন্তু উদ্বোধন হয়ে কি হলো? কৃষ্ণনগর জলঙ্গি নদীতে কংক্রিট, বালি, মাটি এইগুলো পড়ে জলটাই শেষ হয়ে গেল। মৎস্যজীবীদের পেটে লাথি মারা হলো। দেখাচ্ছে উন্নয়ন হচ্ছে, রাস্তার উন্নয়ন হচ্ছে, ব্রিজের উন্নয়ন হচ্ছে, সমস্ত কিছুর উন্নয়ন হচ্ছে, কিন্তু উন্নয়ন কারো হচ্ছে না, সাধারণ মানুষের উন্নয়ন হচ্ছে না, মৎস্যজীবীদের উন্নয়ন হচ্ছে না, তাদের পেটে লাথি মারা হচ্ছে, এমনটা অভিযোগ করছে বিভিন্ন দপ্তর থেকে। তারপরে কৃষ্ণনগর জলঙ্গি নদী বাঁচাও কমিটি কী করে? NH-34 বা NH-12 বা যে কোনো একটা জাতীয় সড়ক ডিপার্টমেন্টকে বিক্ষোভ দেখায়, যারা এই রোডের কাজ করছিল। বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টকে তারা বিক্ষোভ দেখায়। দীর্ঘদিনের প্রচেষ্টা এই কাজটা শুরু হয়েছে। তো এর আগে নদীর 2 সাইড দিয়ে মাটি কেটেছে, বড় যে জেসিবি বোম আছে সেটা দিয়ে নিয়ে এসে কাটা হয়েছে। তো মিডলের মাটিটা তোলা হয়নি। তো তাদেরকে বলার পরে এই মেশিনটা গতকাল নিয়ে এসেছে। তো এই মেশিনটার দ্বারাই বলছেন ওনারা যে 20 ফুট ডিপ করে দিয়ে যাবেন। তো 20 ফুট হচ্ছে কি 40 ফুট হচ্ছে কি 30 ফুট কি 25 ফুট সেটা আমরা দেখে নেব। উনি ওনাদের মতো কাজ করছে, কাজ করতে থাকুক। আমাদের যেটা দায়িত্ব সেটা হচ্ছে আমরা নদীর এপার থেকে ওপার অবধি 20 ফুট ডিপ আমরা গভীরতা মেপে নেব। উনি যেরকম খুশি সেরকম কাজ করুক, তাতে আমাদের অসুবিধা নেই। আমাদের বক্তব্য এইটাই যে আমরা 20 ফুট মেপে নেব। উনি কীরকমভাবে কাজ করবে সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। ওটা দেখুন একটা লিকুইড ফর্মে একটা মাটিটা বেরিয়ে আসছে, বেরিয়েও একটা ভাসমান অবস্থা অনেক দূর পর্যন্ত চলে যাবে। যেখানে অনেক ডিপ আছে সেখানে গিয়ে মাটিটা আস্তে 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 একটা লেয়ারে থাকবে। আপনাদের এই মাটিটা যে এখানে এই অবস্থায় থাকবে না, এটা লিকুইড ফর্ম করে দিচ্ছে, করে দিলে মাটিটা জলের মধ্যে ভেসে চলে যাবে দূর পর্যন্ত। তাতে কি আপনার মনে হয় যে মানে মোটামুটি কতদিনে এই লেয়ারটা কাটা যেতে পারে? এটা দেখুন, এটা যদি সঠিকভাবে কাটা হয়, যে বোর্ডটা এখানে লাগানো হয়েছে, এটা একদিনে 10 বিঘা জমির কাটার মতো ক্ষমতা আছে এটার। আমার শহর কৃষ্ণনগর থেকে বিশাল সিংহ রায়ের রিপোর্ট, কলকাতা টিভি।